এই গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমরা চিটাগাং যাচ্ছি, চিটাগাং ভার্সিটিতে। ওখানে আমাদের ফ্রেন্ড রাবি আছে, রাবির সাথে দেখা করবো। ওখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো। আমরা 4 বন্ধু আছি ওখানে। কি খবর আরিফুল? আমি তো ভালো না, কি হয়েছে? অপেক্ষায় আছি। ট্রেন তো কোনো দেওয়া পাইতেছি না, বুঝছ? ট্রেন আসবে, খুব শীঘ্রই আসবে তোমার নিকট। একটু দেরি হয়েছে কেন? গেছিলাম পুরন ঢাকা। হ্যাঁ, পরে পুরান ঢাকায় তুই গেছস একদিন ঘুরে ইয়ে নষ্ট তোর কি মনে হয় বিরিয়ানি না না আছিস? তোর কারণে তোর জন্য হলো আনতি না না খবর আছে, ঠিক আছে। ও তাহলে তো ওটা ডাবল খাওয়া দাওয়া। একটা একটা আনলে কাম হইব না তো। আমাদের বিগ ম্যান চানাচুর খাচ্ছে, মেয়েদের তো খাওয়া শেষ। সে বিরিয়ানি খাইছে, সে সারাদিন বলে খায় নাই। এখন বাজে 11:30। এদিকে ছোট ভাই আছে আরিফুল। 11:30 শেষ। আজকে জার্নিটা পুরো এনজয়েবল, তো প্রচুর মজা হচ্ছে। আর ট্রেনে যেটা আমার প্রথম জার্নি ঢাকা টু চিটাগং, বেস্ট একটা জার্নি ছিল আজকে। ট্রেনের কাছাকাছি চলে আসছি, আর খুব একটা দেরি হবে না সম্ভবত। এখন সময় 4টা বাজে, 4টার দিকে আমরা সম্ভবত চিটাগাং পৌঁছাবো। তারপরে আমরা চিটাগাং শাটল ট্রেন ধরে আবার চিটাগাং ভার্সিটিতে যাবো আমাদের ফ্রেন্ডের ওইখানে। ওইখানে অনেক ঘোরাফেরা হবে, আড্ডা হবে। আপনারা সাথেই থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। একটা পটেটো দে ভাই। পটেটো খাবি? পটেটো একটা দে ভাই। বোম্বের করছি, সেটা খাওয়া যায়। বুকের মধ্যে দিলে পেটের মধ্যে চলে। হ্যাঁ, শেষ ঝামেলা শেষ। ঠিক আছে, পরে স্টেশন তো বাকি আছে। পরে স্টেশন তো ঢাকা থেকে এই যে বইরো চিন্তা করতেছ? কুমিল্লা তো সামনে না, কুমিল্লা আবার হয়েছে বাকি। কুমিল্লা হলো না, কুমিল্লা এখনো বাকি রয়েছে। বইরো চেঞ্জ করে এবার সে কবে? ফার্স্ট কেমনে তাহলে তো নামাই দেবো আমাদের আরো। কি অবস্থা মাসুম? অবশেষে চলে আসলাম না, ঢাকা পার করে চট্টগ্রাম। হ্যাঁ একদমই কি আরে বল, এ যে ঘুম দিছে একটা, বাবা রে বাবা। মিস করতেছ। এ না আসতেছি ছবি তোলার জন্য, তো ছবি তুলবি না তো কি করবি? লাইটিংটা মিস করতেছ। লাইটিংটা মিস করতেছ অবশ্যই। খেয়াল করছো? ওইদিকে একটু লোক দে, ক্যামেরা ধর ওইদিকে। হ্যালো গাইস, আমরা কালকে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ কালকে আছে ইন্টারেস্ট এবং কাপজাপ ভিডিও, যেটা দেখলেই এনজয়। যদি নাম দেব বলো না, আমি নাম দেব বলো। জাদু খতম বন্ধে মায়া লাগাইছে। না কিছু না, কোথায় যাচ্ছে? তাই না ভাই। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি। কই যাচ্ছি? আলি হাটিয়ালি উইথ সিলভি। আপনারা আমাদের সিএনজির সাথে থাকবেন, আপনাদেরকে অনেক সিএনজি দেওয়া হবে। এবারে নির্বাচন
এভাবে মজা করতে করতে এবং একই সাথে পাহাড়ি অঞ্চলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছিলাম। যেহেতু আমরা সবাই গাজীপুর এবং ময়মনসিংহের, তাই এই পাহাড়ি রাস্তাগুলো ও পাহাড়গুলো আমাদের জন্য খুবই উপভোগ্য ছিল। আমরা সর্বপ্রথম চিটাগং ইউনিভার্সিটি থেকে ভাটিয়ারি হয়ে যাচ্ছি সীতাকুণ্ড গুলিয়াখালী বিচ, এবং সেখান থেকে আমরা যাব সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়, এবং সেখানে দেখব পাহাড়গুলো কত উঁচু উঁচু এবং পাহাড়ে চড়ার একটা বাস্তব অভিজ্ঞতা আমরা নিব। তাই আমাদের সাথেই থাকেন আর রাস্তাগুলো উপভোগ করতে থাকেন। পরিমাণ ঠান্ডা নাই, কুয়াশা আছে। না ঠান্ডা তো নাই, মানে তো মজা পাইতাম। একটা ভাইব আছে তো পুরার মাথায় মোটামুটি একটা ভাইব আছে, বুঝছো? ঠান্ডা ঠান্ডা উষ্ণ দিন, মানে খুব বেশি গরম, মানে গরম তো নাই, তো নাই, যে তো মনে হয় ঠান্ডা আছে, মজা পাইতে। কিরে ভাই, গ্যাস কে তুই কিছু খাইছস? হ্যাঁ ভাই, মামা আর মুক্তি দেখা দিলেন না? क्या बोला तूने? কোলায় লইছে আমি ফিলা আছি, পিছে রাখতে দে। পরে রাইখা যাবি গা। আমি ফুল ফিলা আছি, নাই কিছু খালি একটাই। নতুন জায়গা ভাই, সেই লাগতেছে। গেছিলাম হলো কুমিল্লাতে, তারপর হলো দূরে কথা দিতে আসতে এই প্রথম কষ্ট। তাই বলো, হ্যাঁ। আপাতত এসে কালকে না, কালকে আসার পরে আমার আজকে মনে হইতেছে আমি চিরাং আইছি আর ঘুরতেছি। কালকে আমরা আসছি, আমাদের মাথাটা ফুল টাইম আসছি, কালকে করছি, আজকে মনে হইতেছে রিল্যাক্স। হ্যাঁ, মোটামুটি একটা চিল হচ্ছে, চিল ছিল। আমি ঘুরতে যেতেছি, মাইন্ড একদম ফ্রেশ, ফ্রেশ। আমার সব এই তারপরে বলতে রিল্যাক্স থাকে। ওর মুড নাই এখন ঘোরার, বুঝছো? জায়গাটার নাম কি? তোর মনে হয় আমরা গিয়ে আগে পাইছি না, আমাদের বাড়ি এই জায়গায়। এই যে আমি তো মনে করছিলাম তো চোখ, ওই যে দেখা যায়, ওই যে দেখতেছি। মিশন মুক্তা আর কেউ অঙ্গ যায় তুমি রে আমি রাধা মুরা যাইব কৃষ্ণ হারা হইয়া রে ভমত তুমি কেন এত না হলে আমি কেন আমাকে দুঃখ দিলে
এমন করে এত চেনা বলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি ও বুকেরই শত কষ্ট হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার ভালো লাগা সবটুকু তোমায় ঘিরে তুমি ক্ষমা করে দিও আমার ছিল সোনার কন্যা মেঘ বরণ গেশ পাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ তুই চোখে তার কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া আমি তার কথা বলি তাহার কথা কইতে কইতে নাও গড়াইয়া চলি আমি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও গড়াইয়া চলি ডিং 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 ডিং। আমরা এতক্ষণ ছিলাম চিটাগং টু ঢাকা হাইওয়েতে। তো সামনেই সীতাকুণ্ড বাজার, সেখান দিয়ে যাওয়া যেত, কিন্তু সেখানে জ্যাম থাকার কারণে আমরা শর্টকাট ইউজ করে হাতের বাম সাইড দিয়ে সোজা চলে যাব গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। দেখা হচ্ছে সেখানে গিয়ে। ঘটনা হচ্ছে প্রচুর বেশি প্রথমে জিবলা বলে রাখছি আরে ভাবছি তো লাগছে যা একটু ঠান্ডা হয় তো গরম চা ভেরি হট স্যার এক্সপেরিয়েন্স মোহ দিলাম আর রং লাগলো সব শেষ। সাবধান বলে যাচ্ছি এই দিকে গেলে কি পসিবল? তুলো তুলো এইসব বাঙ্গারুঙ্গা মোবাইল চলবে না এসব বাঙ্গারুঙ্গা চুমা এবার একটু বাই বাই ফোন চালাইতেছি কি সস্তা জিনিস আমাদের ফোন ক্যামেরাম্যান মেহেদি মডেল ঠিক আছে বসো, ঠিক আছে। মাছ পারে নদী মাছ পারে পাও বাচ্চে ঠিক আছে না? খাওয়া করছে না এটা কোনো বাজারে যায় খাই না আনো খাই এনে তো বিশ্বত দাম বেশি ছবিটা তুলে আমার 10টা মিনিট টাইম দে, তোর জন্য তুই আমি 10টা মিনিট টাইম দে, আমি যেখানে একটা ছবি তুলবো। ভিডিও করব, আরে ঘুষ দিতাছি আমি। তুমি কি আমার শত ভুলে বারণ হবে বিরক্ত লাগে বহুত ট্রেডার হয়ে গেছে স্যার আর খালি ফুল স্টোরেজ দেখা সানগ্লাসটা তো আমি এখানে একটা পোস্ট নিই এটা তো তাই হ্যাঁ আমার একটা সানগ্লাসটা এরকম পোর্ট্রেট তুলে ইয়ে তো চলে গেছে আর লাইটিংটা চলে গেছে, আবার কালো আসবে সব। এটা কালো হয় না
মোবাইল বাইর করছি হ্যাঁ। আরিফুল তোমার কি হয়েছিল? আমার এই মোবাইল পড়ে গেছিল পানির। কেমনে বললো? পড়ছে আমার গিম্বেল ভেঙে গেছে। গিম্বেল ভেঙে গেছে? গিম্বেল ভেঙে ডাইরেক্ট গেছে গা। কাকড়া যা ছিল কাকড়া উঠে দৌড় পুরা দৌড়া দৌড় হ্যাঁ ডরাইয়া। সারাদিন অনেক মজা করার পর শেষ পর্যায়ে এসে আমাদের ফোনের চার্জ প্রায় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। আর যেহেতু আমরা ফোন দিয়ে সবগুলো ভিডিও করেছি তাই চার্জ শেষ হওয়ার কারণে চন্দ্রনাথ পাহাড়ে তেমন কোনো ভিডিও নিতে পারিনি। আজকের মতো এখানেই শেষ হলো আমাদের চিটাগংয়ের সম্পূর্ণ জার্নি। এই জার্নিতে ট্রেনের অভিজ্ঞতা নিয়েছি, ঘুরেছি চিটাগং বিশ্ববিদ্যালয়, দেখেছি পাহাড়, কিন্তু নামতে পারিনি সমুদ্রে কারণ গুলিয়াখালী বিচের পানি অনেক দূরে ছিল। সব মিলিয়ে বন্ধুদের সাথে জীবনের একটি মধুর স্মৃতি এই ভিডিওর মাধ্যমে থেকে গেল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।